তাহলে এটা লক হইতেছে কি, লকটা কি দেখেন তো সুজন ভাই। এমআই অ্যাকাউন্ট লক করা আছে। এটা মডেল কত? রেডমি 7। আচ্ছা, তাহলে আজকে সুজন ভাই এটা হচ্ছে টোটালি রেডমি 7 এমআই অ্যাকাউন্ট এটা রিমুভ করবে। যা যা করা লাগে স্টেপ বাই স্টেপ উনি করবে। তো প্রথম আমাদেরকে যে জিনিসটা দেখতে হবে সুজন ভাই, যে এটা আপনার এদিকে ধরেন, এমআই অ্যাকাউন্ট যদি রেডমি 7-এ থাকে কিংবা যে কোনো ফোনেই থাকে, বিশেষ করে রেডমি 7-এ আমাদেরকে দেখতে হবে যে এটা বুট লোডারটা কি আনলক করা আছে না লক করা আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা বুট লোডার আনলক আছে না লক আছে এটা দেখার জন্য আমরা ফোনটা অফ করে চালু করলেই বুঝতে পারবো। ফোনটা একটু অফ করে চালু করেন। হ্যাঁ, চালু হওয়ার সময় যদি বুট লোডার আনলক থাকে এই জায়গায় আনলকিং লেখা আসবে, তার মানে এই জায়গায় আনলকিং লেখা আসছিল, ঠিক না? আচ্ছা, যেহেতু আনলকিং লেখা এই জায়গায় আসছে, তাহলে আমরা যেটা করব সেটা হইল ফাস্টবুট মোডে নিব, নিয়ে আমরা আনলক টুল দিয়ে ভালো করে চেক দিব যে এটা আনলকিংটা কনফার্ম আছে। আচ্ছা, এটা আমরা এখন যেটা করব সেটা হলো ইসে যান, টুলে যান। টুলে গেছেন, আনলক টুলে আনলক টুলে রেডমি 7 লাগছেন। Y3 আর রেডমি 7 একই। আচ্ছা, Y3 রেডমি 7 ইডিএল মোডেই যান। আচ্ছা, Y7 আর রেডমি 7, ঠিক আছে? এই জায়গায় দেখেন লেখা আছে কি রিসেট ডিজেল এমআই অ্যাকাউন্ট। আচ্ছা, তা এটা কি মোডে চাইছে? ইডিএল। তাহলে মোবাইলটা ইডিএল মোডে নেন, ইডিএল টেস্ট পয়েন্ট বের করেন। হ্যাঁ, অবশ্যই খোলা লাগবে। আমরা আবার এমআই অ্যাকাউন্টটা দেখাই। এটা কি আনলক করছিলাম এর আগে না? জীবন যৌবন সব শেষ মোবাইলের, কোনো কিছু নাই, কিন্তু এখনো মোবাইল চলতেছে, এগুলো রেডমি ফোন। তাহলে আমরা আগে টেস্ট পয়েন্টটা মোবাইলটা খুলি, তারপর টেস্ট পয়েন্ট দেখি। মোবাইলটা খুলেন। তাহলে মোবাইলটা খুলছেন, এবার তাহলে টেস্ট পয়েন্টটা দেখেন। আনলক টুলে কোথা থেকে টেস্ট পয়েন্টটা বের করলেন? কাইটে দেন টিপি পয়েন্ট। আচ্ছা, টিপি পয়েন্ট থেকে টেস্ট পয়েন্টে গেলেন। এবার ব্র্যান্ড সিলেক্ট করলেন Xiaomi। এবার মডেল সিলেক্ট করেন রেডমি 7 আর Y3 একই নাকি? হ্যাঁ, এটাই। আচ্ছা, এইখানে এই অবলিকের ভিতরে এটা কি লেখা? অনক্লাইটটা জিনিসটা কি? এটা হলো প্রোডাক্ট নেম, রেডমি 7-এর প্রোডাক্ট নেম, ঠিক আছে? আচ্ছা, তাহলে রেডমি 7-এর প্রোডাক্ট নেম অনক্লাইটের টেস্ট পয়েন্ট এটা। তাহলে দেখেন তো এটার সাথে মিলে কি না? মিলেই তো নাকি? কাছাকাছি নেই? ঠিক আছে, মিলেই তো নাকি? এই জায়গায় মিলে, সুন্দর মিলে। আরও শিওর হওয়ার জন্য আপনি চাইলে ফোনটা ফাস্টবুট মোডে নিতে পারেন। ফাস্টবুট মোডে নেন, ভলিউম প্লাস মাইনাস ধরে, মাইনাস আর পাওয়ার বাটন। ফাস্টবুট মোডে আসছে, ইউএসবি লাগান। ইউএসবি লাগাইছেন? পাই ইউএসবি পাই কিনে আপনি বুঝবেন কেমনে? পপআপগুলোর থেকে কেটে দেন, এগুলো সব কেটে দেন। ওই যে ফাস্টবুট পাইছে, তাহলে এদিকে আগে না দাঁড়ান। এইখানে ফাস্টবুট মোডে ফোন কানেক্ট করছেন, ফাস্টবুট মোডে নিয়ে আসছেন কিভাবে? মাইনাস ধরে আর পাওয়ার বাটন ধরে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার হচ্ছে আমরা আইডেন্টিফাই দিব। ওই যে ফাস্টবুট, এই যে ফাস্টবুট, হ্যাঁ, ওই উপরে কুইক ইনফো দেন। একটু ওয়েট করেন। এখানে কি লেখা আসছে দেখেন?
বুটলোডার কি আছে আনলকেড ইয়েস, মানে বুটলোডার আনলক করা আছে। এই জায়গায় প্রোডাক্ট নেম কি, এই যে ওয়ান্স, মানে ওয়ান ক্লাইডের শর্ট এইভাবে বুঝাইছে ওয়ান্স, ONC। ওইখানেও যায়, টেস্ট পয়েন্টে যায় দেখেন, কিংবা আপনি এইখানে যে মডেলটা সিলেক্ট করছেন এই যে ওয়ান্স দেখছেন। তো অবশ্যই যখন রিডমি সেটের কাজ করবেন কি করবেন, কি মিলিয়ে নিতে হবে, প্রোডাক্ট নেম। তাহলে আমরা যে মোবাইলটা কানেক্ট করছি এটা রিডমি 7 এর এই জায়গায় আনলক টুলে অন্য কোনো টুলেও আপনি অনেক সাপোর্ট পাবেন, যেমন রিডমি 7A পাবেন, রিডমি 7 পাবেন, Y3 আছে। রিডমি 7Y3 দুইটা মোবাইলেরই প্রোডাক্ট নেম এই জায়গায় ওয়ান্স। আর এইখানে দেখেন রিডমি 7 হচ্ছে প্রোডাক্ট নেম পাইন, ঠিক আছে না? তাহলে এই প্রোডাক্ট নেম যদি না মিলে কাজ করেন তাহলে কি ঘটনা ঘটতে পারে, ভিন্ন প্রোডাক্ট নেম নিয়ে যদি কাজ করেন তাহলে অনেক সময় সেটের ফার্মার নষ্ট হয়ে যেতে পারে, মোবাইল ডেড মোডে চলে যেতে পারে, ঠিক কি না? আচ্ছা, তাহলে এখন প্রোডাক্ট নেম মিলছে আমাদের ওয়ান্সের সাথে, ওয়ান্স মিলছে। তাহলে এবার আমাদের মোবাইলের কী সমস্যা, এটার এমআই অ্যাকাউন্ট লটের জন্য এটাকে কয়টা অপশন দিয়ে আছে, একটা দুইটা, কি দিয়ে আছে বলেন তো? ডিসেবল এমআই ক্লাউড ওটিএ আর ডিসেবল এমআই ক্লাউড। আচ্ছা, ডিসেবল এই জায়গায় রিসেট ডিসেবল এমআই ক্লাউড প্লাস হচ্ছে ওটিএ, আর রিসেট ডিসেবল এমআই ক্লাউড, এই জায়গায় ওটিএ নাই। এটার ভিতরে পার্থক্য কি দুইটার ভিতরে? ওটিএ বলতে এটার আপডেট হবে না, আপডেট যদি হয় আবার ঘুরিয়ে এটা এমআই লকটা চলে আসবে। আপনি সুন্দর বলছেন, আমি আরও সুন্দর করে বলে দিতেছি। আপনি আবার মডেল তো ভিন্নটা সিলেক্ট করে ফেলাইলেন। হ্যাঁ, আচ্ছা দেখেন এই জায়গায় মডেল ভিন্ন সিলেক্ট করার সাথে সাথে এগুলো এই জায়গায় অপারেশনগুলোও চেঞ্জ হয়ে যায়, অ্যাকশনগুলোও চেঞ্জ হয়ে যায়। তারা এই জায়গায় ওয়ান সিলেক্ট করছেন প্রোডাক্ট নেম রিডমি 7 এই জায়গায় দেখেন ওটিআই, মানে হচ্ছে এইখান থেকে যদি আপনার কাজটা করেন তাহলে মোবাইলের হচ্ছে এমআই অ্যাকাউন্ট রিসেট ডিসেবল তো হবেই, পাশাপাশি ওটিআই অফ হয়ে যাবে মোবাইলের। ওটিআই মানে মোবাইলের আর আপডেট আসবে না। মোবাইল যে আমরা মোবাইল থেকে সেটিং থেকে আপডেটটা দিই, সেই আপডেটটা কি আর আসবে না। কিন্তু আপনি যদি এই জায়গায় নিচে থেকে দেন যেটার ভিতরে ওটিআই নাই, শুধুমাত্র রিসেট এমআই অ্যাকাউন্ট ডিসেবল এমআই ক্লাউড, এইটা দিলে কি হবে, মোবাইলের এমআই ক্লাউড ডিসেবল হবে, রিসেটও হয়ে যাবে, এমআই অ্যাকাউন্ট থাকবে না। বাট মোবাইলে অটোমেটিকলি কোম্পানি যখন আপডেট ছাড়বে তখন আপডেট আসলে আপডেট দেওয়ার সাথে সাথে আবার এমআই অ্যাকাউন্ট লক হয়ে যাবে। তাহলে আমাদের কি করা লাগবে, আমাদের এই উপরেরটা দিলে সবচেয়ে বেস্ট, আপডেটটাও অফ হয়ে যাবে, কাস্টমার আপডেটও আসবে না, আপডেট দিবেও না, এমআই অ্যাকাউন্ট লকও হবে না। তাহলে এই জন্য আপডেট উপরেরটা যদি আপনি দিতে চান তাহলে আমাদের কি লাগবে, ওটিআই ডিসেবল সহ এমআই ক্লাউড রিমুভ করতে হইলে আমাদের বুটলোডার কি লাগবে, আনলক লাগবে। বুটলোডার আনলক লাগবে না? তাহলে বুটলোডার যদি আনলক লাগে তাহলে আমাদের বুটলোডার কি আছে, আনলক আছে, ইয়েস আছে। এইখানে যদি বুটলোডার আনলক নো থাকতো তাহলে কি হইতো, এই অপশনে হইতো না, নিচের অপশন দিয়ে দিতে হইতো, কাস্টমার যখন আপডেট দিত আবার এমআই অ্যাকাউন্ট লক হয়ে যেত। তাহলে যেহেতু আমাদের বুটলোডার আনলক আছে সেহেতু আমরা এটা করে দিব। যদি বুটলোডার আনলক না থাকতো তাহলে আমাদের মোবাইলের আগে বুটলোডার আনলক করা লাগতো। এখন বুটলোডার আনলকের বিভিন্ন মেথড হইতে পারে, বুটলোডার আনলক করে তারপরে দেন আমাদের এই কাজটা করে দিলে বেস্ট হইতো। নিচেটা করে দিলেও হবে, কিন্তু আবার কাস্টমারে কিছুদিনের ভিতরে আপডেট দিয়ে ফেলালে অনেক সময় না করে দিলেও আপডেট দিয়ে ফেলায়, ঠিক না? তাই যেহেতু বুটলোডার আনলক আছে তাহলে আমরা ওটিআই ডিসেবল সহ এমআই অ্যাকাউন্ট রিমুভ দিয়ে দিব। দেন তাহলে আমাদেরকে কী নিতে হবে, মোবাইল ইডিএল মোডে ফার্স্ট বুটে চেক করলাম, বুটলোডার চেক করলাম, প্রোডাক্ট নেম চেক করলাম, এখন হচ্ছে ইডিএল মোডে আমরা নিব ফোনটা। তাহলে টেস্ট পয়েন্টটা আমরা আবার এক নজর দেখে নিই। প্রথম দুইটা না, প্রথম দুইটা, আচ্ছা কাইটা দেন, টেস্ট পয়েন্ট কেটে দেন। তাহলে আমরা প্রথম যে দুইটা অপশন আছে এই জায়গায় অনেকগুলো পয়েন্ট আছে, তার ভিতরে প্রথম দুইটা লাগান। আমি ধরতেছি, চলে আসছে, এখানে আমাদের চলে আসছে, এবং কম্পিউটার ডিভাইস ম্যানেজারেও আমাদের এই জায়গায় কী চলে আসছে, ইডিএল মোড চলে আসছে। এবার আমরা ব্যাটারিটা কানেক্ট করে দেবো সুন্দর করে, কানেক্ট কমপ্লিট। এবার কি করবেন, উপরেরটা আমরা ওটিআই ডিসেবল সহ আমার অ্যাকাউন্ট রিমুভ করে দেবো। হ্যাঁ দেন, এই জায়গায় কী মেসেজ দিছে দেখেন, মেক শিওর ইউর ডিভাইস বুটলোডার ইজ আনলকেড, ইফ নট প্লিজ ইউজ রিসেট
ডিজেবল এমআই অ্যাকাউন্ট বাটন। যদি মানে আপনার ব্লুটুথ আনলক না থাকে তাহলে নিচের যে অপশনটা দেখাইছিল শুধুমাত্র রিসেট এবং ডিজেবল এমআই অ্যাকাউন্ট ওইটার দিতে বলতেছে। কারণ হচ্ছে ওটিআই ডিজেবল করতে হইলে মানে মোবাইলে আপডেট আসা অফ করতে হইলে অবশ্যই আপনার ব্লুটুথ আনলক থাকা লাগবে। যদি এই অবস্থায় না থাকে আপনি এটা করেন তাহলে আপনার মোবাইলে ফার্মার নষ্ট হয়ে যেতে পারে, মোবাইল ডেড বোর্ডে চলে যেতে পারে, বিভিন্ন সমস্যা হইতে পারে। এই জন্য একটা পপ আপ মেসেজ তারা ওয়ার্নিং দিয়ে দিছে। তাহলে আমাদের ব্লুটুথটা যেহেতু এই জায়গায় আনলক আছে, আমরা ফাস্টবুক মোডে চেক করছি, তাহলে আমরা এবারে আই আন্ডারস্ট্যান্ড দিয়ে দেবো যে আমরা সমস্যা নেই, আমাদের ব্লুটুথ আনলক আছে। আচ্ছা, এবার আমরা অ্যাকশনের জন্য এই জায়গায় দেখি কি আসে রিপোর্ট, একটু ওয়েট করি। কাজ শুরু হয়ে গেছে, দেখেন ডিজেবল ওটিআই আপডেট। রিবুটিং নিচ্ছে মোবাইল, আমাদের এমআই অ্যাকাউন্ট রিসেট হয়েছে, সব কিছু হয়েছে এবং ডিজেবল ওটিআই হয়েছে, মোবাইল কলম চালু হইতেছে। এই দেখেন মোবাইল চালু হওয়ার সময় আনলকের লেখা আসে, এটাও একটা ব্লুটুথ আনলকের সাইন আপ, ঠিক আছে। তারপর আমরা কনফার্ম হওয়ার জন্য আনলক টুল দিয়ে ফাস্টবুক বুটে আমরা টেস্ট করছি। অনেকে ওটিআই আপডেটটা বুঝে না কিংবা একটু ঝামেলা মনে হয়, অনেকে ওইটা করেও না। তাতে হয় কি কাস্টমার পরবর্তীতে যখনই ওই নিয়ে আবার আপডেট দিয়ে ফেলে তখন করলাম ফোনটা আবার এমআই ক্লাউডে চলে যায়, তখন আবার কাস্টমার দৌড়ে আসে। অনেক সময় দেখা যায় বাসা থেকে আপনাকে বকাবকি করে যে কি লক ঠিক করে দিল আবার লক হয়ে গেল, কিন্তু সেই কাস্টমার বুঝতেও পারে না যে আপডেট আসছিল, সে আপডেট দিছে দেখে এটা হয়ে গেছে, ঠিক না। দেখেন এই জায়গায় মোবাইলটা চালু হোক, এই জায়গায় দিয়ে আছে প্রথমে সে কী করছে, ডিজেবলিং এমআই ক্লাউড অ্যান্ড ওটিআই আপডেট ওকে, মানে মোবাইলে আপডেট আসা বন্ধ করছে। এবং এই জায়গায় এমআই ক্লাউড ওকে দিছে, রিবুট ওকে দিছে, মানে হচ্ছে মোবাইল হচ্ছে আপনার আপডেটও আর আসবে না আর এমআই অ্যাকাউন্ট লকও থাকবে না। এই যে দেখেন আমাদের প্রোডাক্ট নেম অনস। অবশ্যই রেডমি সেটের কাজ করতে গেলে সুজন ভাই কি মিলে করা লাগবে বলুন তো? প্রোডাক্ট নেম মিলাইতে হবে। প্রোডাক্ট নেম খালি মডেল মিললেই হবে না, একই মডেলের ভিন্ন প্রোডাক্ট নেম হইতে পারে, অবশ্যই হইতে পারে। তো দেখা গেছে সেই ক্ষেত্রেই হয় কি অনেক সময় মানুষ মডেল মিলে কাজ করে কিন্তু মোবাইলের ফার্মার নষ্ট হয়ে যায়, লক খোলা পরে চালু হয় না। যেমন গতকালকে একটা কাজ আমরা করলাম, কি কাজ করলাম বলেন তো? পাশের দোকানদার যে দিয়ে গেল কত মডেল, রেডমি 12, ওটা কি সমস্যা ছিল? ডেড বোর্ডে চলে গেছিল। মোবাইল আনছিল কাস্টমারে লক অবস্থায়, পাশের দোকান আমার প্রিয় একজন বন্ধুই বলা যায়, তো তার কাছে দিছে, সে লক খুলতে যায় মোবাইল প্রথম রিকভারি মোড করে ফেলছে, মানে কোনোভাবে রিকভারি মোড ঠিক হয় না। পরে আমার দেখাইলো, আমি একটা অ্যামাউন্ট চাইলাম যে করে দিতেছি, সে একটু নিজে নিজে আর একটু ট্রাই করতে যায়, মোবাইল পরে লাস্টে কি মোডে চলে নিয়ে গেছে, একবারে অফ, একবারে ডেড মোডে, মানে ফার্মার আবার রাইড করলেও আর হয় না। রেডমি 12 একটা সেট। তো পরে সেটাগুলো আমরা আনলক টুল দিয়েই করছি কাজটা, ভিন্ন একটা টেকনিকে। একটু সময় নিবে যেহেতু ডিজেবল হয়েছে, ডিজেবল থেকে এমআই অ্যাকাউন্ট রিসেট হয়েছে, ওটিআই ডিজেবল হয়েছে, একটু সময় নিবে ফোনটা অন হইতে। এটা ফরম্যাট দেওয়ার পরে কি হয়েছে বলেন তো সুজন ভাই? ফরম্যাট দেওয়ার পরে হ্যাং লগা অবস্থা আসে দাঁড়ায় রয়েছে। মানে মোবাইলটার সমস্যা ছিল কি? সমস্যা এমআই ক্লাউড আছে, এমআই ক্লাউড ছিল, মানে এমআই অ্যাকাউন্ট লক ছিল। তারপর আমরা হচ্ছে আনলক টুল দিয়ে কি করছিলাম, রিসেট করছি। কোন জায়গা থেকে রিসেট করছিলেন দেখেন তো? মডেলটা সিলেক্ট করেন আগে, এইখান থেকে রিসেট অ্যান্ড ডিজেবল এমআই ক্লাউড অ্যান্ড ওটিআই আপডেট সহ আমরা ডিজেবল করছিলাম। কিন্তু এখন ঘটনা কি করছে, এমআই অ্যাকাউন্ট লক গেছে কিনা এটা তো পরের বিষয়, জায়গায় সাকসেস দেখাইছে টুলে, বাট প্র্যাকটিক্যাল কি হয়েছে, এখন এই অবস্থা হ্যাং লোগো হয়ে গেছে। তারপরে আমাদের ফার্মার কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এখন আবার ফুল ফ্লাশ দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা ফুল ফ্লাশ করবো এটাকে, ঠিক আছে। তো রেডমি 7 আমরা যদি ইডিএল মোডে ফ্লাশ করতে চাই তাহলে আমাদের কি লাগবে, অথরাইজ লাগবে, তাই তো?
টাকা খরচ হবে, কিন্তু আমরা যদি ফাস্টফুড মোডে ফ্লাশ করি টাকা খরচ করা লাগবে না, ফ্রিতে করতে পারবো। তাহলে আমরা ফাস্টফুড মোডে মোবাইলটাকে আগে আমরা নিব। এইখানে কানেক্ট করে দেন, কানেক্ট করে দিয়ে দেখি আমি ফার্মারটা ওপেন করে দিই আপনারা। আমাদের ফার্মারটা Xiaomi Redmi 7, এই হলো আমাদের ফার্মার। ঠিক আছে, মোবাইল ফাস্টফুড মোডে কানেক্ট আছে, এটা এখানে রাখেন। আচ্ছা, কানেক্ট এটা থাকুক। এইবার হচ্ছে ডিভাইস ম্যানেজারে দেখেন তো আমাদের ড্রাইভারটা পাইছে কিনা। এই যে ইউনিভার্সাল সিরিয়াল বাস এটাতে যান, হ্যাঁ কন্ট্রোলার। আচ্ছা, এখানে নাই, উপরে যান তো, একদম একদম উপরে, ওই যে অ্যান্ড্রয়েড ডিভাইস পাইছে। হ্যাঁ এডিবি পাইছে, তাহলে এই জায়গায় ফাস্টফুড ড্রাইভারটা পাও না, আপডেটে যান, ওটাতে রাইট বাটন ক্লিক করেন, এই ড্রাইভারের উপরে যান, যে জায়গায় এডিবি ড্রাইভারটা পাইছে এটা আপডেট করে বুটলোডার ড্রাইভার দেখাই দেন। এটার উপরে রাইট বাটন আপডেটে যান, যাওয়ার পরে একদম নিচেরটাই যান, ব্রাউজ, আরও নিচেরটাই যান, এইখান থেকে যে অ্যান্ড্রয়েড বুটলোডার ইন্টারফেস এটা দেখাই দেন। এবার নেক্সট দেন, দেখেন তো এই জায়গায় চেঞ্জ হয়েছে কিনা, বুটলোডার ইন্টারফেস পাইছে, তার মধ্যে ফাস্টফুড ড্রাইভার পাইছে। ঠিক আছে না, এগুলো কেটে দেন, কেটে দেন। এবার হচ্ছে ওপেন করেন হচ্ছে আমাদের ফার্মার ওপেন করেন। ফার্মার নিচে নামায় রাখলেন, কই খুঁজতেছেন, এইখানে না রাখলেন, ফার্মার মিনিমাইজ করে রাখলেন। আচ্ছা, তাহলে আমাদের ড্রাইভার পাইছে ফাস্টফুড মোডে। ঠিক আছে না সুজন ভাই, এবার আমাদের ফার্মারের সাথে ফাস্টফুড টুল, হ্যাঁ ফাস্টফুড টুলটা ওপেন করেন। এই হলো আমাদের টুল। অটোমেটিকলি দেখেন মোবাইল ফাস্টফুড মোডে আছে বিদায় ফাইলগুলো অটোমেটিকলি কি হইতেছে, রাইড হয়ে যেতেছে। দেখতেছেন যে প্রত্যেকটা ফাইল কত সেকেন্ড করে সময় নিতেছে, রাইড হইতেছে। যে মডেম ফাইল 1.172 সেকেন্ড, মানে 2 সেকেন্ডের অনেক কমেই হচ্ছে মডেম ফাইলটা রাইড হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের হচ্ছে একটার পর একটা এইভাবে ফাইল ঢুকতে থাকবে, একটু ওয়েট করেন টোটাল কমপ্লিট না হওয়া পর্যন্ত। তো আমাদের ফাইলটা কমপ্লিট হতে একটু সময় নেবে, এখানে আমাদের অপেক্ষা করতে হবে। ধরেন এটা আপনি ধরে রাখেন, একটু কাছে ধরে রাখেন, কই ধরেন কেমনের ভিতরে। একটু মডেলটা দেখান,
সেটিংয়ে ঢুকেন, রেডমি 7 রেডমি 7, ঠিক আছে। আচ্ছা, এখন একটু এদিকে ঘুরেন। এটা কি সমস্যা ছিল, কাস্টমার কি সমস্যা নিয়ে আসছিল বলেন তো? এটা তো প্রথমে আছিল একটু জুড়ে বলেন। এমআই অ্যাকাউন্ট আছিল, লক আছিল। জি। তারপর আমরা এটা আনলক টুল থেকে এটা রিসিট দিছি। কি রিসেট দিছেন, ফ্যাক্টরি রিসেট না এফআরবি রিসেট? এমআই ক্লাউড রিসেট এন্ড ওটিআই ডিসেবল দিছেন? এটা দিছি। এটা দিছেন কিসের জন্য? যাতে এমআই অ্যাকাউন্ট লক রিমুভ হয়ে যায়। রিমুভ হয়ে যায়। আচ্ছা, তারপরে এটা দেওয়ার পর এখন এটা মেন সমস্যা হচ্ছে তারপরে এটা এমআই লোগো আসে দাঁড়ায় থাকে, হ্যাং লোক হয়ে গেল গা। লোগো মানে আমরা খুললাম হচ্ছে এমআই অ্যাকাউন্ট লক, বাট মোবাইল হয়ে গেল কি হ্যাং লোগো। লোগো তার মানে এমআই অ্যাকাউন্ট লক খোলার সময় আমাদের ফার্মারটা যে কোনোভাবে ক্রাফটেড হয়ে গেছে, এই জন্য মোবাইল হ্যাং লোগো অবস্থায় চলে গেল। তারপরে কি করলেন? তারপর আমরা এটা পাসবোর্ডে নিয়ে এটা আমরা ফ্লাশ করছি। ফ্লাশ করার পরে এখন এটা সম্পূর্ণ ওকে, ফুল রানিং হয়েছে। রানিং হয়েছে। এবং যে ফার্মারটাতে আমরা ফ্লাশ করছি ওই ফার্মারটা এমআই অ্যাকাউন্ট বাইপাস সহ একটা মডিফাই ফাইল, তাই তো? আচ্ছা, তাহলে এখন এইখানে ফাস্টবুক মোডে যে আপনি ফ্লাশ করলেন, এমআই সেট তো সব মোবাইল ফাস্টবুক মোডে ফ্লাশ করা যায় না, এটা কিভাবে করলেন? কারণ এটা কি ছিল, বুটলোডার আনলক ছিল। যদি বুটলোডার লক করা থাকতো তাহলে যে কোনো এমআই সেট এইগুলাম ফাস্টবুক মোডে আপনি ফ্লাশিং করতে পারতেন না। যেহেতু এটা বুটলোডার আনলক ছিল সেহেতু আমরা এটা ফাস্টবুটে ফ্লাশ করে ফেলছি। যদি এটা বুটলোডার আনলক না থাকতো তাহলে তো মোবাইল তো হ্যাংলক হয়ে গেছে, কাস্টমারের তো দিছে লক অবস্থায়, এখন এগুলো হ্যাংলক, কাস্টমার এইভাবে দিলে নিবে? সে তো বলবে ভাই আমার ফোন তো আগে চালু ছিল, এখন তো আগে দাঁড়ায় থাকে, আপনি ফোন আমার ঠিক করতে না পারেন অন্তত আগের মতো করে দেন, একটা ঝামেলা দিতে পারবেন। তাহলে এটা যদি বুটলোডার আনলক করা না থাকতো তাহলে আমরা কি করতাম, এটাকে ইডিএল মোডে ফ্লাশ করতাম। যদি বুটলোডার লক করা থাকতো তাহলে তো আমরা ফাস্টবুক মোডে ফ্লাশ করতে পারতাম না, তখন আমরা ইডিএল মোডে ফ্লাশ করতাম। ইডিএল মোডে ফ্লাশ করলে রেডমি 7-এ আমাদের অথরাইজের প্রয়োজন হয়, সেটা ভিন্ন আলাপ, সেটা ভিন্ন কথায় অথরাইজ দিয়ে করি, কিংবা আমরা যে কোনো টেকনিকে বুটলোডার আনলক করে তারপরে যদি আমরা এটা ফাস্টবুক মোডে করতাম তাও করতে পারতাম। তার মানে আমরা এটা ফাস্টবুক মোডে এই জন্য ফ্লাশ করতে পারছি যে আমাদের বুটলোডার এই মোবাইলে আনলক করা ছিল, ঠিক আছে? যদি না থাকতো তাহলে আমরা বুটলোডার আনলক করতাম, তারপরে ফাস্টবুক মোডে ফ্লাশ করতাম। কারণ ইডিএল মোডে ফ্লাশ করতে গেলেই খরচ হবে, অথরাইজের প্রয়োজন হবে এই রেডমি 7 এই সেটটাতে, ঠিক আছে? এই হলো মূল বিষয়। আচ্ছা, এই জায়গা থেকে আপনি কি শিখলেন? এই টোটাল এই মোবাইলটা থেকে আপনি কি শিখলেন? একটু দুই এক কথা বলেন, কি শিখছেন আপনি, কি বুঝছেন? হ্যাঁ, কি কইতেন? তার মানে আপনি বুঝছেন কিন্তু আপনি বলতে পারতেছেন না, ঠিক আছে? তার মানে অনেক সময় যে আমাদের ফোন লক অবস্থায় থাকলে লক খোলার পরে হ্যাংলোগো হয়ে যায়, কারণ আমাদের ফার্মার ক্রাফটেড হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমাদেরকে ফুল ফ্লাশ করে এটা ঠিক করতে হয়। ঠিক আছে, ওকে।